শীতের সকাল, রোদের মিষ্টি আলো আর ঠান্ডা হাওয়ায় মিশে আছে নতুন যাত্রার উত্তেজনা। শহর এখনও ঘুমিয়ে, আর আমরা প্রস্তুত এক নতুন পথে বেরিয়ে পড়তে। আজকের এই যাত্রা শুধু একটা রোড ট্রিপ নয়, এটা একটা নতুন গল্প, নতুন কিছু স্মৃতি, আর নিজের পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই বছরের আমাদের প্রথম ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। নতুন বছর যেন সবার ভালো কাটে। ওয়েলকাম টু মাই চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। আজ জানুয়ারি মাসের 3 তারিখ, শনিবার। সময় তখন সকাল 8:17। আমরা রওনা দিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। বেলপাহাড়ির দূরত্ব এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে প্রায় 209 কিলোমিটার। সড়ক পথে যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। তবে ঝাড়গ্রাম বেলপাহাড়ি যাবার সবচেয়ে সস্তা সুন্দর মাধ্যম হলো ট্রেন। কোন কোন ট্রেন ঝাড়গ্রাম যায় সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা আজ বেলপাহাড়ি থাকবো, আর কাল 4 তারিখ আমরা ঝাড়গ্রাম আসব। পরের দিন 5 তারিখ আমরা আবার কলকাতা ব্যাক করব। আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ধরে কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি পৌঁছব। আমরা এখন নিবেদিতা সেতু ধরব। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি। আমাদের যাত্রাপথের প্রথম টোল বিবেকানন্দ সেতু টোল। এখানে টোল লাগলো 135 টাকা। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে দিল্লি রোড, আর আমরা ধরলাম বাঁ দিকের এই রাস্তাটা, যেটা যাচ্ছে টুয়ার্ডস খড়গপুর। এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স 116 কিলোমিটার মতন। ঘড়িতে এখন বাজে 8:50, আর আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড টোল জলধুলাগড়ি টোল প্লাজা। এখানে টোল লাগলো 210 টাকা। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি, আর এই কোলাঘাটেই আমরা ব্রেকফাস্ট করে নেব। না যে সোজা চলো। এই আনন্দে খাবো, আনন্দ এইটাতে। এখন আমরা কোলাঘাটে এসেছি। কোলাঘাটে এসে ব্রেকফাস্ট করব, তাই দাঁড়িয়েছি আনন্দে। হ্যাঁ নিয়েছি।
কচুরি, আহা, আমাদের কচুরি চলে এসছে। এটা প্লেন দোসা, এটা মশলা চিজ দোসা। আর এছাড়া হচ্ছে আলুর পরোটা সবার। আমরা কোলাঘাট এখন ক্রস করে গেছি। কোলাঘাট থেকে বেরোলাম, এখন 10:53 বাজে। এখনো মোটামুটি 3 ঘন্টা মতন লাগবে আমাদের রিসর্ট। এই বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা দীঘা মন্দারমণি চলে যাই। আমরা এই রাস্তাটা সোজা যাব টুয়ার্ডস খড়গপুর। এখনো প্রায় 135-36 কিলোমিটার বাকি। মোটামুটি 3 ঘন্টা লাগবে আমাদের যেতে রিসর্ট। আমরা প্রথমে বেলপাহাড়ি যাচ্ছি, আজকে বেলপাহাড়ি, কালকে ঝাড়গ্রাম। এইটা পাঁশকুড়া। এতক্ষণ যা রাস্তা পেলাম জাস্ট ফাটাফাটি, পুরো বাটার স্মুথ রাস্তা। যারা গাড়ি নিয়ে আসবেন দারুণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স হবে। সময় তখন প্রায় 11:30। এখন আমরা আমাদের 3 নম্বর টোল ডেবরা টোল প্লাজাতে এসে পৌঁছেছি। সামনের এই বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর এই সোজা রাস্তা যাচ্ছে উড়িষ্যার বালাসোর। বাঁদিকে ঘুরেই যে রাস্তাটা পেলাম, এক কথায় প্রেমে পড়ে গেলাম। ভাবছিলাম যদি নিজে ড্রাইভ করে আসতাম তাহলে এই জার্নির মজাই আলাদা হতো। ওই জন্যই বোধহয় জ্ঞানী লোকেরা বলে গেছেন, ইটস নট দ্য ডেস্টিনেশন, ইটস দ্য জার্নি। এখন আমরা খড়গপুর সিটিকে বাঁ দিকে রেখে ঝাড়গ্রামের দিকে যাচ্ছি। এরপর লাল মাটি আর জঙ্গল আমাদের সফর সঙ্গী হলো। এখানে রাস্তার কাজের জন্য বেশ কিছু ডাইভারশন আর সিঙ্গেল লেন লক্ষ্য করলাম। ঘড়িতে তখন সময় 12:15, আর আমরা এসে পৌঁছলাম আমাদের শেষ টোল বালিভাষা টোল প্লাজায়।
এই টোল থেকে কিছুটা এগিয়ে লোধাশুলি থেকে এই ব্রিজের বাঁ দিক থেকে এই সার্ভিস রোড ধরে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এখন লোধাশুলি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। ঝাড়গ্রামে ঢুকেই পুলিশের চেকিং চালু। দুপুর 1:22 বাজে, আমরা ঝাড়গ্রাম পেরোচ্ছি। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি রাস্তাটাও দুর্ধর্ষ, চারপাশে জঙ্গল আর মাঝে কালো পিচের ঝকঝকে রাস্তা। মেন রোডের বাঁদিকে এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রিসর্টের রাস্তা। বেলপাহাড়িতে আমরা বুক করেছি রয়্যাল ভিলা রিসর্ট। দুপুর 2টো নাগাদ আমরা রিসর্টে পৌঁছলাম। এটা রিসেপশন এরিয়া, আর এদিকে পুরো গ্লাস ওয়াল, সামনে জঙ্গল দেখা যাচ্ছে।
ডাইনিং এরিয়াটাও দারুণ সুন্দর, এটাও গ্লাস ওয়ালে। জঙ্গল দেখতে দেখতে গরম মাংস ভাত খাওয়ার মজাই আলাদা হবে। এখানকার থাকার কটেজগুলোও গ্লাস ওয়ালের। আমরা নিয়েছিলাম দুটো স্ট্যান্ডার্ড কটেজ আর একটা প্রিমিয়াম কটেজ। এটা প্রিমিয়াম কটেজ। আমার দিদি আর পিয়ালি বসে আছে, কারণ রুম এখনো রেডি হয়নি। এটা আমাদের রুম। আগে যে রুমটা দেখালাম ওটা ছিল প্রিমিয়াম রুম, কিন্তু এত নাচ গান এত মিউজিক চলছে আমি কিছু বলতেই পারিনি। এইটা আমাদের রুম। ঢুকেই এরকম একটা বসার জায়গা, এরকম একটা সেন্টার টেবিল, পুরোটাই কাঁচ দিয়ে। এখানে একটা বেড, মোটামুটি দুজন হয়ে যাবে। এইটা বাথরুমটা, বাথরুমে সব কিছুই আছে, গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন কমোড, বেসিন, ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবের মধ্যে ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট রাখা। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট। আর এইটা হলো বেডটাতে হ্যাঁ দুজন শুয়ে পড়তে পারবে। ওপরে এসির দরকার না হলে আমি এখন ফ্যান চালিয়ে দিয়েছি, গরম লাগছে এখানে। এখন কিছু পেন্টিংস আছে এখানে, আয়নার সামনে একটা স্ট্যান্ড, দুটো কাঁচের গ্লাস। আর বাকি কিছু এনারা প্রোভাইড করবেন না এই রুমগুলোতে, স্ট্যান্ডার্ড রুমগুলোতে, লাইক চা বানানো, কফি বানানোর মেশিন, কেটেল বা সরঞ্জাম। এদিকটায় এটাও গ্লাস দিয়ে পর্দা টেনে দিলে ঠিক আছে। ইন্টারকম আছে। আর এখানে মেনু রয়েছে আমাদের, আর ইন্টারকম, আপনি মেনু অর্ডার দিতে পারেন এরকম করে। হ্যাঁ, কেমন রুম? ঠিকঠাক, মানে ভালোই। সবচেয়ে ভালো যেটা হচ্ছে রুম ভালো না, হচ্ছে ভালো ব্যাপারটা হচ্ছে একদম এই কাচের ভিউটা, পাশে। জঙ্গলের পাশে কাচের ভিউটা দিয়ে এসে পৌঁছেছি প্রায় 2টো নাগাদ। এখন বাজে 3টে। তো এনাদের কোনো রুম নেই, আমাদের 3টে রুম বুক করা আছে। 2টো স্ট্যান্ডার্ড, যেটা একটা দেখালাম, আর একটা প্রিমিয়াম রুম। কোনো রুমেই এনারা রেডি করে রাখেননি, সো 1 ঘন্টা মতন ওয়েট করতে হলো। এরপর জানি না 3টে বাজে এখন। এরপর লাঞ্চ করে বেরিয়ে আজকে কি দেখতে পাবো না দেখতে পাবো জানি না। হ্যাঁ, এখন 3:30 বাজে, আমরা লাঞ্চ করতে বলেছি। লাঞ্চে কি আছে? ভাত, ডাল, আলু ভাজা,
সবাই Mutton। taste করবে। না না একটু না না সবাই দেখছে, চার দোকানে আটটা আমার ইয়ে করবে। সবাই মিলিয়ে মিশিয়ে সবাই মিলে দেশি চিকেন। ডাল মা কেমন খেতে মা কেমন খেতে ডাল আর কাঁচা মিল এবং কাঁচা লঙ্কা আলু ভাজা পেঁয়াজ কামড়ে খেতে খুব ভালো। কামড়ে খেতে টেস্ট কেমন? দেখা শুরু করলে ঠিক আছে। দারুণ টেস্ট। ধরো একদম ধরো। এটা ঠিক ছিল। ঠিক আছে, বলো কেমন খেতে? বেশ ভালো, ডালটা খুব ভালো, ঝুরঝুরে আলু ভাজাটা খুব ভালো, মাটনটা এখনো টেস্ট। মিটি কেমন? তুই কিছু খেলি না তো, বলছিস খুব ভালো। খুব ভালো খাবার। অন্য বল এখন কুরকুরে আলু ভাজা আছে। না অর্ণবদা এখনো দেখেনি, আমি অবাক হয়ে যাচ্ছি। এই দিকটা হচ্ছে রিসর্টের এন্ট্রি। আমরা এই দিক দিয়ে এসেছি আমরা। এই ঢুকেই বাঁ দিকে রিসেপশন। এইটা হলো এই বাঁ দিকে, এটা হলো এনাদের খাবার জায়গা, ডাইনিং এরিয়া। ডান দিকটা দেখুন একবার, পুরো ঘন জঙ্গল, ফেন্সিং করা আছে। সোজা গাড়ি পার্কিং এর এদিকে জায়গা, ডান দিকটায়। এদিকে বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা মতন করা আছে। এইটা হচ্ছে সুইমিং পুলটা। ওদিকে কিছু বসার জায়গা আছে। এপাশেও জঙ্গল। পুরো রিসর্টটার চারপাশে এরকম ফেন্সিং দেওয়া রয়েছে। এখানে একটা লন মতন করা আছে। ওপাশে কিছু বসার জায়গা উইথ আমব্রেলা, ওখানেও খাওয়া দাওয়া হয়। আমাদের অপশান দিয়েছিল আপনার ডাইনিং রুমে খাবেন না বাইরে খাবেন, তো আমরা ডাইনিং রুমেই খেলাম। হ্যাঁ, খাবার খুব ভালো। আমরা যা খেলাম সেগুলো তো দেখালামই। ওদিকে একটা ব্যাডমিন্টনের কোর্ট করা আছে। এগুলো সব কটেজগুলো, সবই রুমস, এগুলো কটেজ স্টাইলে। এই যে দেখুন ফেন্সিং করা আছে এখানে পুরো, পাশেই জঙ্গল। আমাদেরটা স্ট্যান্ডার্ড রুম। এইটা পিয়ালি দাঁড়িয়ে আছে বাইরে। বিকেল প্রায় 4:30 নাগাদ আমরা বেরোলাম খাঁদারানি লেক দেখতে। এই লেকটা আমাদের রিসর্ট থেকে 5 কিলোমিটার দূরে, যেতে সময় লাগবে প্রায় 15 মিনিট মতন। এখানে আবার পার্কিং নিল 50 টাকা।
এটা হচ্ছে খেদারানি লেক। পাহাড় জঙ্গলের মাঝে এই লেকটা যেন এক অদ্ভুত শান্ত অনুভূতি। সন্ধ্যেবেলায় যখন রিসর্টে ফিরলাম তখন রিসর্টের সব আলো জ্বলে উঠেছে, আর সেই আলোয় রিসর্ট যেন আরও মোহময়ী। সন্ধ্যেটা আমাদের কাটলো বনফায়ার আর শালপাতা পোড়া চিকেন খেয়ে। আর অবশ্যই সাথে ছিল মাদলের তালে সাঁওতাল নাচ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বেলপাহাড়ির অন্য গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব। ততদিন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।